আচ্ছা, স্লাম স্লাম ফ্রি সিটি, স্লাম ফ্রি সিটি কে হতে পারে? স্লাম ফ্রি সিটি, সো এটা হয়েছে ফার্স্ট অফিসিয়ালি ডিক্লেয়ার্ড স্লাম ফ্রি সিটি হয়েছে চণ্ডীগড়। ওকে, চণ্ডীগড় স্লাম ফ্রি বলছে। আচ্ছা, প্রথম সোলার মডেল ভিলেজ, সোলার মডেল ভিলেজ, রাজা খাস ভিলেজ। ভাবো, সোলার মডেলে একটা খাস ভিলেজ তৈরি হয়েছে যার নাম হচ্ছে রাজা খাস ভিলেজ। সেটি অবস্থিত হিমাচল প্রদেশে। রাজা খাস ভিলেজ, হিমাচল প্রদেশ। এটা তোমরা পারবে, এটা তোমরা জানবে হয়তো। ইন্ডিয়ার ফার্স্ট ডিজিটাল নোম্যাড ভিলেজ কোনটা? ডিজিটাল নোম্যাড ভিলেজ, বলো বলো বলো। সিকিম, ডিজিটাল নোম্যাড ভিলেজ সিকিম, ডিজিটাল নোম্যাড ভিলেজ হচ্ছে সিকিম। আর রিসেন্টলি কোন স্টেট ডিক্লেয়ার করেছে ফুললি লিটারেট স্টেট? ফুললি লিটারেট, রাম নাম করে, মিজোরাম, মিজোরাম। ঠিক আছে, ওকে। তাহলে আমরা কি পড়লাম? আমরা পড়লাম আমাদের প্রথম এআই ইউনিভার্সিটি চালু হয়েছে কোথায়? মহারাষ্ট্রতে। হাইড্রোজেন ট্রান্সপোর্ট পাইপ কোন কোম্পানি চালু করেছে ফার্স্ট? টাটা স্টিল। স্লাম ফ্রি সিটি এখানে কোথায়? চণ্ডীগড়ে। সোলার মডেল ভিলেজ কোথায়? হিমাচল প্রদেশের রাজা খাসে। ডিজিটাল নোম্যাড ভিলেজ সিকিম। ফুললি লিটারেট স্টেট মিজোরাম। ওকে। পাম্বান ব্রিজ, আমরা জানি পাম্বান ব্রিজ। উপরে চেনাব ব্রিজ পড়লাম, চেনাব ব্রিজ পড়লাম কোথাকার? চেনাব ব্রিজ পড়লাম জম্মু কাশ্মীরে। যেই চেনাব ব্রিজটা আমরা পড়লাম হাইয়েস্ট রেল আর্চ ব্রিজ, হাইয়েস্ট রেল আর্চ ব্রিজ। আমরা পড়েছিলাম পাম্বান ব্রিজ কোথায় অবস্থিত? পাম্বান ব্রিজ, পাম্বান ব্রিজ এটা রামেশ্বরমে, তামিলনাড়ু রামেশ্বরমে অবস্থিত। তামিলনাড়ু রামেশ্বরমে অবস্থিত। এবার এটার প্রশ্নটা কি? প্রথম ভার্টিক্যাল লিফট ব্রিজ, ভার্টিক্যাল লিফট ব্রিজ কোনটা? পাম্বান ব্রিজ। ঠিক আছে। মাধব টাইগার রিজার্ভ কত বললাম? 58তম টাইগার রিজার্ভ করলাম। গোগাবিল লেক কি পড়লাম? বিহারে 94তম র্যামসার সাইট। 53তম চিফ জাস্টিস সূর্যকান্ত, সেবি চেয়ারম্যান তুহিন কান্ত। 47তম প্রেসিডেন্ট অফ ইউএসএ ডোনাল্ড ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প। এভাবেই আমরা রিভিশন করব, পড়বো, রিভিশন করব। যেগুলো এক্সট্রা বলছি আমি ঠিক তোমাদের জুড়ে দেবো নোটসে, চাপ নেই। ক্যানাডার নিউ পিএম এর নাম কি? ক্যানাডার নিউ পিএম এর নাম কি? মার্ক কার্নে, ক্যানাডা কার্নে, মার্ক কার্নে, মার্ক কার্নে। ক্যানাডার নিউ পিএম এর নাম মার্ক কার্নে। ঠিক আছে, ঠিক আছে, ওকে। নেক্সট, ধরো প্রশ্ন এলো ইন্ডিয়ার, ইন্ডিয়া না, ওয়ার্ল্ডের ফার্স্ট বোন গ্লু কে ডেভেলপ করেছে? তোমরা জানো তো যে হাড়ের মধ্যে যে ফ্লুইড থাকে সে ফ্লুইড শুকিয়ে যায়, তারপরে হাড়ে হাড়ে ধাক্কা লাগে, ধাক্কা লেগে ব্যথা হয়, ইত্যাদি ইত্যাদি। তো ওয়ার্ল্ডের ফার্স্ট বোন গ্লু ডেভেলপ করা হয়েছে চায়নার দ্বারা। ইয়েস, চায়না ছাড়া এটা কে করবে? চায়না। ঠিক আছে। আচ্ছা, গুগলের রিসেন্টলি একটা প্রজেক্ট চালু করা হয়েছে, তার নাম হচ্ছে সান ক্যাচার, সান ক্যাচার। এটা হচ্ছে এআই বেসড ডেটা সেন্টার। সবই এখন এআই বেসডই হবে, কারণ এমনি এমনি তো আর হবে না কিছু। এআই বেসড ডেটা সেন্টার যা হবে এখন, সবই ডেটা সেন্টার এআই বেসড হবে। তো গুগলের এটার নাম হচ্ছে সানক্যাচার। আচ্ছা, আর আমাদের ইন্ডিজিনিয়াস একটা চিপ আছে, ডেভেলপ করা হয়েছে। আমরা তো ম্যানুফ্যাকচারিং ইউনিটটাকে স্ট্রং করার চেষ্টা করছি। ইন্ডিয়ার ফার্স্ট ইন্ডিজিনিয়াস
চিপের নাম কি? এখনই উত্তর অপশন দিলে পারবে। সেটা হচ্ছে, বাট নাম্বারটা হয়তো ভুলে যেতে পারো। বিক্রম 32। বিক্রম 32। ইন্ডিজিনিয়াস চিপ হচ্ছে বিক্রম 32। বিক্রম 32। আচ্ছা, ওকে। প্রথম এআই ইউনিভার্সিটি মহারাষ্ট্র, হাইড্রোজেন ট্রান্সপোর্ট টাটা স্টিল। আরেকটা কোশ্চেন, প্রথম কোন গভর্নমেন্ট সার্ভিস বলা হচ্ছে হোয়াটসঅ্যাপের থ্রু দিয়ে হবে? কোন স্টেট বলেছে গভর্নমেন্টের যে আর কি কাজকর্ম, সার্ভিসেস, এখানে সমস্ত কিছু হোয়াটসঅ্যাপের থ্রু দিয়ে প্রোভাইড করা হবে? ফার্স্ট বলেছে কে? ডিজিটাল গভর্নেন্স না, ইটস অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, হোয়াটসঅ্যাপের থ্রু দিয়ে এখানে করা হবে বলেছে। আচ্ছা, এর থেকে বেশি নিলে গন্ডগোল হয়ে যাবে। থাক, এতটাই থাক। ঠিক আছে, এটা এতটাই থাক, কারেন্ট অ্যাফেয়ার্স এতটাই থাক।